আল্লাহ নবী বলে বাবা সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ যখন ওয়াজ করি তোমরা তোমাদের দেহটাকে আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে কেন লম্বা করে দাও? সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওয়াজ করেন আপনার মন দিয়ে ওয়াজগুলো শুনে, আপনি জান্নাতের ওয়াজ করলে জান্নাতটা চোখে দেখতে পাই, জাহান্নামের ওয়াজ করলে জাহান্নামটা চোখে দেখতে পাই। তারপরে আপনার মুখের দিকে দেহটা এই জন্য লম্বা করে দেই হুজুর, আপনি ওয়াজ করতে করতে আপনার মুখের ভিতরে যখন নালা জড়ো হয়ে যাবে, আপনার মুখের ভিতরে যখন থুতু জমে যাবে, ওই থুতুটা যখন আপনি ফেলে দেবেন, দেহটা এই জন্য লম্বা করে রাখি। থুতুটা যখন আপনি ফেলবেন আমরা মনে মনে করি ওই থুতুটা জমিনে পড়ার আগে আমাদের শরীরে লাগিয়ে নেব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবীর থুতু মেকে ছিল বলে মরহুম হাফেজ সাহেবকে আপনারা চিনতে পেরেছেন। ওরাম হাফেজ হাজার শুয়ে আছে, সব হাজার হাফেজ সাহেবের কবরে গম্বুজ আছে, কথা বলছেন না? নবী চিনেছিলেন বলেই আল্লাহর তরফ থেকে মানুষের মনে আল্লাহ মদদ দিয়েছেন, তার কবরটাকে পর্দা করে রেখে দিয়েছেন। আপনাদের এই এলাকায় কি একটা হাফেজ সাহেব নাকি? আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ যখন ওয়াজ করি তোমাদের দেহটা আমার মুখে থুতুটা লাগানোর জন্য লম্বা করে দিয়ে রাখো। তবে কারণটা কি জানতে পারি? আমি রাসূলুল্লাহ আমার মুখে থুতুটা তোমরা গায়ে লাগিয়ে কি লাভ হবে? রাসূলের সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা জানি রাসূলুল্লাহর মুখের থুতুটা যে শরীরে লাগবে ওই শরীরটা আল্লাহ পাক জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবে। নবীর মুখে থুতু যার গায়ে লেগে থাকবে ওই দেহটা জাহান্নামের আগুনের জন্য আল্লাহ পোড়ানো হারাম করে দেবে। ওয়াজ শুনছেন তো? রাসূলুল্লাহ সেই নবীর ওয়াজ, আমার নবীর ওয়াজ করছি। আমার রাসূলুল্লাহ ওয়াজ করতে করতে একদিন ওয়াজ বন্ধ করে দিলেন। তার কারণ আমি এখন ওয়াজ করব মসজিদে যদি না আজান হয়, ভাই কিছু মনে নেবেন না, আমি ওয়াজ করছি মসজিদে আজান হচ্ছে, আপনারা বলুন আমার ওয়াজ চলবে না বন্ধ হবে? মাগরিব রাসূল ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। বেলাল মিনারে দাঁড়িয়েছেন। কে? বেলাল। বেলাল যখন মিনারে দাঁড়িয়েছেন রাসূলুল্লাহ চিন্তা করলেন বেলাল মাগরিবের আজান দেবেন, বেলাল আজান দেবেন, রাসূলুল্লাহ ওয়াজ বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরামেরা কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ মিম্বারে বসে গেলেন। কিতাবে এসেছে ওই সময় একদল খ্রিস্টান আমার রাসূলুল্লাহর সঙ্গে একদল ইহুদি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তারা যখন দেখেছেন মুসলমানেরা নবীর দলের মানুষেরা বিলালের আজান হয়ে গেলে নামাজ আদায় করবে, তাই ওরা মনে মনে চিন্তা করতে লেগেছে এই মুহূর্তে আমরাও তো সন্ধ্যায় পূজা করি, মুসলমানেরা যেমন আল্লাহর পূজা করে আমরা আমাদের দেবদেবী ভগবানের পূজা করি, কিন্তু ওরা যদি নামাজে দাঁড়িয়ে যায় আমরাও দেবদেবীর পূজা করার জন্য কোথায় দাঁড়াবো? কেননা এই মদিনার জমিনটা তো আব্দুল্লাহর তরাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দখলে। ওয়াজ ভালো লাগে না ভাই? গোলায় ধান থাকলে দরজা খুললে ভালো লাগে, আর ধান যদি না থাকে, গোলা দেখেছেন তো? এই গোলা বোঝেন তো? গোলায় কি রাখে? ধান থাকলে তালা খুলে ঢুকতে মন চাবে, আর যদি ধান না থাকে তে এত বড় গোলা মাল নাই, কি করব? এদের রাগ হচ্ছে গরু খাওয়া হয়নি তো। পাগল কোথাকার। গরু খাওয়া কি শরীয়তের হুকুম নাকি? কোরআনে আল্লাহ গরুর কথা উল্লেখ করেছেন কিন্তু খাবার কথা কোথাও বলেনি। কথাটা মাথায় আসছে তো?
কোরআন পাকে আল্লাহ গরু খাবার কথা বলে, গরুর কথা বলেছেন, কারণ প্রথম সূরা যেটা আল্লাহ নাযিল করেছেন সূরাটার নাম হলো সূরা বাকার, আর বাকার মানেই হলো গরু। আমার কথা বোঝা গেল? কিন্তু গরুর কথা আল্লাহ বলেছেন, খাবার কথা আল্লাহ এক জায়গায় উল্লেখ করেনি। তাহলে যেটা আল্লাহ আদেশ করেনি, উল্লেখ করেনি, সে না খেলে যায় আসে কি? জাহান্নামে যেতে হবে নাকি? এই কথা বলছেন না কেন? বরং গরু না খেলে জান্নাতে জাহান্নামে যেতে হবে না, ও না খেতেও পারেন আপনি, কিন্তু নামাজ না পড়লে গোলায় মাল আছে তো? ওয়া শুনছেন তো? আমি একটু মাঝে মাঝে দেবো, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে এবার সেই প্রসঙ্গটাই আলোচনা করছি। রাসূল মেম্বারে বসে গেলেন, বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শব্দটার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খেলা টেলা দেখেন আপনারা? ছক্কা মারলে, গোল দিলে প্লেয়াররা বলে তালি দাও জোর করে, সেখানে দেবে। যা দিলে বউ তালাক হয়, ঈমান চলে যায়, তালি দেওয়া কি হারাম? তো আর হারাম যদি কাজটা আপনি ভালোবেসে করেন, ঈমান যাবে, আর বউ থাকলে বউ তালাক হয়ে যাবে। কথা বোঝা গেল না? কিন্তু আল্লাহকে ডাকলে আল্লাহ জান্নাত দেবেন। জোরে বলো। তাহলে এখানে আপনাদের কেন বলতে হবে জোরসে আল্লাহু আকবার বলো? কবে পরিবর্তন হবি? লাইনে জোঁক ছেড়ে দিয়েছে, আসছে, কারোর ক্ষমতা আছে? জোঁক ছাড়ার আল্লাহর বিনা হুকুমে যদি কিচ্ছু না হয়, তাহলে আল্লাহর ইচ্ছা ছিল বলেই তো তোমার গরু খাওয়াটা বন্ধ হয়েছে। আল্লাহর হুকুম থাকলে, ইচ্ছা থাকলে গরু খাওয়াকেও বন্ধ করতে পারতো না। এই কথা বোঝা যাচ্ছে? পৃথিবীর জমিনে এমন কোন মায়ের লাল নাই, আল্লাহ যে কাজটা বান্দাকে করতে বলে দুনিয়ায় সেটা রুখতে পারে, এমন কোন মায়ের লাল নাই যে সেটা রুখে দিতে পারে। প্যারে হাজিরিন, তাহলে ইহুদিরা বলছে এটা তো মুহাম্মদ সাল্লামের এরিয়া। এখন এখানে যদি কি মনে করছেন দেখুন, আমরা যদি এখানে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমাদের ধর্মের কাজ করি, মুহাম্মদ সাল্লামের দলের লোক এসে তো আক্রমণ করতে পারে। আল্লাহ নবী ওইদিকে লক্ষ্য করলেন, ইহুদিরা যখন বাইরে বেরিয়ে মিটিং করছে, আমরাও সন্ধ্যাবেলা আমাদের ধর্মের পূজা করব, এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের শাস্ত্র, আমাদের ধর্মের কাজ করি, নিশ্চিত মুহাম্মদ রাসূলুল্লাহ তার সদল বল নিয়ে আক্রমণ করবে। নবী আমার জানতে পেরেছিলেন, তাই সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোকে ডেকে বলেছিলেন, তোমরা কি মিটিং করছো? আমি আব্দুল্লাহর বেটা জানি, আমরা সন্ধ্যায় আল্লাহর পুজো করব, আল্লাহর উপাসনা করব, আল্লাহর সিজদা করব, আল্লাহর ইবাদত নামাজ আদায় করব। তোমরা সন্ধ্যাবেলা তোমাদের ধর্মের পূজা করো। মনে মনে ভাবছো এই জায়গাটা আব্দুল্লাহর বেটার দখলে, আমরা যদি এই জায়গায় দাঁড়িয়ে ধর্মের কাজটা করতে যাই, মুহাম্মদ আক্রমণ করতে পারে। না না, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে ওই জন্য পাঠায়নি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছে। অতএব আমি তোমাদের ঘোষণা দিলাম, এখন তোমরা বলো বাইরে না ভিতরে তোমাদের ধর্মের কাজটা করবে, যেখানে তোমাদের ইচ্ছা সেখানেই করে নিতে পারো। আমি আব্দুল্লাহর বেটা, আমার কোনো বাধা থাকবে না। জোরে বলো। কি গো, কথাটা ভালো লাগলো? নবী বলছে মদিনার মসজিদের ভিতরে অথবা বাইরে যেখানে তোমরা মনে করবে সেখানে দাঁড়িয়ে
তোমাদের পূজাটা করে নেবে। তখন ওরা মনে মনে ভাবছে, কিরে ভেবেছিলাম হয়তো আমাদের নতুন কিছু শেখাচ্ছে না তো। বারহাক আব্দুল্লাহর বেটা নবী, এটাই তার মুখের জবানের কথায় প্রমাণ দিয়েছে। আর দেরি নাই, চলো আব্দুল্লাহর বেটার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লে বলো সুবহানাল্লাহ। গুলি করতে হয়েছে, আমার কথা বোঝা যাচ্ছে? গুলি করতে হয়নি। এবার চলে আসুন সেই গুলি করার জায়গাটা, বলছি গুলি করতে হবে না।